আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকের দিনটা মাদ্রিদ ফ্যানদের জন্য অনেক বাজে একটা দিন ছিল, কারণ কাল তাদের কাছে আনএক্সপেক্টেড একটা নিউজ চলে আসছে, যেটা হলো টনি ক্রুসের রিটায়ারমেন্ট। যেটা আমার এখনো মাদ্রিদ ফ্যান হিসাবে বিশ্বাস হচ্ছে না। শুধু মাদ্রিদ ফ্যান বলে না, ফুটবল ফ্যানদের কাছেও এটাও বিশ্বাস্য। হঠাৎ করে এমন নিউজ মেনে নেওয়ার মতো না। আমরা জানতাম যে এই সিজন পরে লুকা মদ্রিচ চলে যাবে, এই নিয়ে আমরা অনেক বেশি ইমোশনাল ছিলাম। লুকা মদ্রিচ গেলেও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে এত বেশি প্রবলেম হইতো না, যেটা এখন টনি ক্রুসের না থাকায় হবে। কারণ টনি ক্রুসের রিপ্লেসমেন্ট এই মাদ্রিদ টিমটাতে এখনো আসেনি। এই রিয়াল মাদ্রিদকে পজিটিভ ওয়েতে গিরগিটি বলা হয়। কারণ কেন জানেন? কারণ তারা যে দলের সাথে যেভাবে খেললে ম্যাচটা বের করা যাবে, তারা খেলার ধরন বদলে সেইভাবে খেলতে পারে। ম্যাচের সিচুয়েশন দেখে তারা খেলার ধরন বদলাতে পারে। রিয়াল মাদ্রিদ এইসব করতে পারার অন্যতম কারিগরি হলেন এই টনি ক্রুস। কার্লো আনচেলত্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রিয়াল মাদ্রিদের এমন পারফরমেন্সের পিছনে কার হাতটা সবচেয়ে বেশি, তখন সে এই টনি ক্রুসের নামে নিয়েছিলেন। দলকে যখন ডিফেন্সিভ খেলতে হবে তখন সে ডিফেন্সিভলি সাহায্য করে, যখন অ্যাটাকিং খেলতে হবে তখন অ্যাটাকে সাহায্য করে। তার দেওয়া লং বলগুলো তো দেখার মতো, টেকনিক্যাল অ্যাসিস্ট তো আছেই। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি যার পাসিং অ্যাকুরেসি ভালো, সেটা হলেন এই টনি ক্রুস। এই সিজনে তার পাসিং অ্যাকুরেসি ছিলেন 94%। সব জায়গায় যখন টনি ক্রুস না থাকলে তখন মাদ্রিদ দলটার কি হবে? এই সিজনটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি ভালো গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের এক ধাপ পিছিয়ে আছি আমরা। সবাই আশা করছিল যে আগামী মৌসুমে আরও বেশি শক্তিশালী হবে এই মাদ্রিদ, কারণ এমবাপ্পে আসবে, আলফোনসো ডেভিসের কথা বলা হচ্ছে। আগামী মৌসুমে যে এই এমবাপ্পে গোল করবে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম গোল করবে, এদের গোল করার জন্য বলগুলো সাপ্লাই করবে কে? তখন তো টনি ক্রুসের মতো একজন প্লেয়ারকে আমরা পাবো না। এই টনি ক্রুস শুধুমাত্র যে টেকনিক্যাল পাস দিতে পারে এমন না, মাদ্রিদের হয়ে তার লিডারশিপ কোয়ালিটিও অসাধারণ। উইথ দ্য বল তো সে প্লেয়ারদের কন্ট্রোল করেই, উইদাউট দ্য বল সে প্লেয়ারদেরকে মেন মার্কিংও শিখিয়ে দেয়। আগামী মৌসুমে যে এই আমরা টনি ক্রুসকে পাবো না, আমার এই কথাটা আপনারা মনে রাখতে পারেন। এর অভাবটা আমরা ম্যাচে অনেক বাজেভাবে ভুগবো। অবিশ্বাস্য, এটা আমার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না। তার এমন ডিসিশনটাকে আমি রেসপেক্ট করি। টনি ক্রুস চেয়েছিলেন যে এমন একটা সময় এসে মূলত সে অবসরে যেতে। এই সিজনটা তার অসাধারণ কেটেছে মাদ্রিদের হয়ে। মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে ওঠানোর অন্যতম কারিগর হলেন সে তার অবসরটাকে স্মরণীয় করতে চেয়েছেন তার পারফরমেন্স দিয়ে, যেখানে এই সিজনটাই তার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাই হবে তার ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর ইউরো খেলেই অবসরে যাবেন টনি ক্রুস।